হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, ভারতের পার্লামেন্ট কিন্তু আক্ষরিক অর্থেই এখন প্রচণ্ড উত্তাল। এই উত্তালের প্রধান কারণ হলো 20শে আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত এবং উত্থাপিত ভারতের 130তম সংবিধান সংশোধনী বিল, অর্থাৎ 130th অ্যামেন্ডমেন্ট বিল 2025। তো বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা এই বিলের মূল কাঠামো, এই বিলের প্রস্তাবিত বিষয় এবং এই বিলের ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করতে চাই। দেখুন বন্ধুরা, 2025 সালের 20শে আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় একটি বিল উত্থাপন করেন। যে বিলটির মূল বক্তব্য হচ্ছে যে 30 দিনের মধ্যে কারাগারে থাকা জনপ্রতিনিধিরা তারা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে পদত্যাগ করবেন এবং তাদের কিন্তু পদত্যাগের পরে যদি ফিরে আসেন, অর্থাৎ দোষী সাব্যস্ত না হন, তাদের কিন্তু পুনর্নিয়োগ সম্ভব। তো এই বিলের মূল বক্তব্য কি? দেখুন বন্ধুরা, এই বিলের দুটো স্তর, একটা কেন্দ্রীয় স্তর আর একটা রাজ্য স্তর। কেন্দ্রীয় স্তরে এর আওতায় কারা রয়েছেন? প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। আর রাজ্য স্তরে এর বিলের আওতায় কারা রয়েছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। তো যদি কোনো এই ধরনের মন্ত্রী, অর্থাৎ কেন্দ্র স্তরের কোনো মন্ত্রী হতে পারে বা রাজ্য স্তরের কোনো মন্ত্রী হতে পারেন, অ্যালং উইথ প্রাইম মিনিস্টার অ্যান্ড চিফ মিনিস্টারকে এখানে বোঝাচ্ছে, তারা যদি 30 দিন বা তার বেশি সময় অন্তর্বর্তীকালীন কারাগারে থাকেন, তবে তারা স্বয়ংক্রিয়ভাবে জনপ্রতিনিধিত্বের ক্ষমতা হারাবেন। যদিও এই বিলের একটা অংশে বলা হয়েছে যে তারা যদি পরবর্তীকালে ফিরে আসেন এবং দোষী সাব্যস্ত না হন, তাদের কিন্তু পুনর্নিয়োগ সম্ভব। দেখুন, এই বিলটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক প্রভাব এবং প্রতিরোধ দেখা যাচ্ছে। বিরোধীরা এই বিলটিকে কালা বিল এবং ব্ল্যাক বিল বলে চিহ্নিত করেছেন এবং এই বিলটির জন্য কিন্তু একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, বেশ কিছু অংশে সংবিধান সংশোধনও করতে হবে। যেমন কেন্দ্রীয় স্তরে আর্টিকেল 75 এবং রাজ্যের স্তরে আর্টিকেল 164, এবং আপনারা জানেন দিল্লি একটা বিশেষ রাজধানী অঞ্চলের মর্যাদা ভোগ করে, তাই দিল্লির জন্য আর্টিকেল 239AA এই ধরনের অংশের কিন্তু সংশোধন করতে হবে। এখন সরকার এই বিলটির ক্ষেত্রে আদর্শ বা অন্যান্য বিষয়গুলো দেখলেও বিরোধীরা একে কিন্তু গণতন্ত্রের জন্য একটা হত্যাকারী পদক্ষেপ বলে মনে করছে। সরকার ভাবছে যে অমিত শাহ তিনি বলেছেন যে একটা সময় ছিল যখন দেশের সংবিধান প্রণেতারা ভাবতেন যে জনপ্রতিনিধিরা কোনোদিনই কারাগারের ভেতরে বসে শাসন ক্ষমতা ভোগ করবেন না, তাদের একটা আদর্শ বা নৈতিকতা থাকবে। কিন্তু আজকে এই আদর্শ বা নৈতিকতাহীন যুগে কিভাবে মানুষের মধ্যে আস্থা ফেরানো যায় জনপ্রতিনিধিদের প্রতি, সেই জন্য এটা একটা কার্যকরী পদক্ষেপ এবং এটা গণতন্ত্রের হত্যা করবে না, গণতন্ত্রের খারাপ দিকগুলোকে, অন্ধকার দিকগুলোকে দূরে সরিয়ে রাখবে বলে অমিত শাহ লোকসভায় বলেছেন। কিন্তু তুমুল হইহট্টগোল এবং বিল ছিঁড়ে ফেলে দেওয়া, এগুলোর মাধ্যমে বিরোধীরা বোঝাতে চাইছেন যে এই বিলকে তারা মানছেন না। বিরোধীরা বলতে চাইছে যে সরকার তার মেশিনারি, অর্থাৎ ইডি, সিবিআই এগুলোকে কাজে লাগিয়ে তাদের অপছন্দের রাজনৈতিক দলগুলিকে এবং তাদের বিরোধী রাজনৈতিক দলগুলিকে, তাদের প্রবক্তাদের বা তাদের মন্ত্রীদের জেলে ঢোকাবেন এবং সেখানকার সরকার ফেলার কাজে নিমগ্ন থাকবেন। অর্থাৎ এই বিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা বিতর্ক দানা বেঁধেছে এবং এই বিল বর্তমানে জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে। তো এই বিলের ভবিষ্যৎ কি, এই বিলের খসড়ায় আরও কি বলা আছে, আমরা কিন্তু ডিটেল পরবর্তী ভিডিও আলোচনা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।